হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 CC8 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান এবং CC8 পেপার থেকে সাজেশন আজকে বানিয়ে দিচ্ছি। এরপর বাকি পেপারগুলো থেকেও সাজেশন বানিয়ে দেবো। তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। লাইকসের টার্গেট রাখলাম 500 এবং 500 হয়ে গেলে আমি CC9 এবং 10-এর সাজেশন আনবো। যাই হোক, এখানে দেখো তোমাদের সিলেবাসটা অলরেডি জানো সকলে। স্যামুয়েল জনসনের লন্ডন আছে এবং লন্ডনের অল্টারনেট হিসেবে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড আছে বাই থমাস গ্রে। আর বাকি ওয়ে অফ দি ওয়ার্ল্ড এবং রবিনসন ক্রুসো, আর এদিকে স্যার রজার অ্যাট হোম এবং চার্চ, এই কয়েকটা তোমাদের কিন্তু আছে। তো সিলেবাসটা আশা করি সকলে জানো, আর আলাদা করে সিলেবাস আলোচনা করছি না। প্রথমে দেখো স্যামুয়েল জনসনের লন্ডন আছে। লন্ডন থেকে 3টে কোশ্চেন দিয়েছি। কোনগুলো করতে হবে আমি মুখে একটু বলে দিচ্ছি। 3টেই গুরুত্বপূর্ণ, বাট কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলে দেবো, একটু মন দিয়ে শুনবে। আর একটা ছোট্ট ঘোষণা আছে, কেউ যদি এই সেমিস্টার কিংবা পরের সেমিস্টারে আমার কাছে অনলাইন ব্যাচেতে পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়, সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ, 450 টাকা পার মান্থ হয়, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকবে। অর্থাৎ লাইভ ক্লাস করানোর পরে সেই ক্লাসটাকেই আমি আপলোড করে দেবো গ্রুপেতে এবং সাথে নোটস পড়িয়ে দেবো, টেক্সটও পড়িয়ে দেবো। তো আশা করি প্রবলেম হবে না। যদি কেউ পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আচ্ছা দেখো, প্রথমত লন্ডন আছে। লন্ডন থেকে আমি 3টে দিয়েছি। 3 নম্বরেরটা না করলেও হবে, 3 নম্বরেরটা একেবারে গুরুত্বপূর্ণ এরম নয়, মোটামুটি ইম্পর্টেন্ট, দেখতে পারো। আচ্ছা, প্রথমত লন্ডনস অ্যাজ আ স্যাটারিক্যাল পোয়েমস অফ 18th সেঞ্চুরি, এটা 2021-এ এসেছিল। তো এটাকে অর হিসেবে বা ঘুরিয়ে কি আসতে পারে? লন্ডন বাই জনসন ইজ রিটেন অন পলিটিক্যাল অ্যাসপেক্টস ইন কন্টেম্পোরারি সোসাইটি এলাবোরেটলি ডিসকাস। অর্থাৎ সমসাময়িক যুগে কীরকমভাবে পলিটিক্যাল অ্যাসপেক্ট দেখতে পাওয়া যাচ্ছিল সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল লন্ডন বাই স্যামুয়েল জনসন, এটা 2022-এ এসেছিল। অর হিসেবে কি আসতে পারে দেখো, কনসিডার জনসনস লন্ডনস অ্যাজ অ্যান ইমিটেশনস অফ জুবিনালস থার্ড স্যাটার। যে এখানে জুবিনালসের থার্ড স্যাটার ইমিটেট করে লন্ডন টাইটেল দিচ্ছেন, কেন দিচ্ছেন, দ্য রিজন, সাবস্ট্যান্সিয়েট করতে বলবে। ঠিক আছে, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার। আচ্ছা, তারপরে 3এটা একেবারে লেস ইম্পর্টেন্ট। কি দিয়েছি? ডেসক্রাইবস হোয়াই থেলস ডাজ নট ওয়ান্ট টু লিভ লন্ডন ইন লন্ডনস অ্যান্ড লিভ দ্য সিটি। কেন এখানে আমাদের থেলস ক্যারেক্টারটা থাকতে চায় না, সে কেন চলে যেতে চাইছে লন্ডন ছেড়ে, তার রিজনটা। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ক্যারেক্টার অফ থেলস, যেটা একেবারেই আসে না এরকম একটা কোশ্চেন। তো 1-এর 2-এর করলে আর না করলেও হবে, যদি সময় থাকে তো 3-এরটা করতে পারো, বাকি 1-2 করলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই হলো জনসনের লন্ডন থেকে। আচ্ছা, তারপরে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ডে চলে যাচ্ছি। এখান থেকে প্রথম যে নোটটা দিয়েছি বা কোশ্চেনটা দিয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট অন গ্রেজ বা থমাস গ্রেস অ্যাটিটিউড অন ডেথ ইন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাকচুয়ালি গরিবদের প্রতি বা তাদের মৃত্যুর প্রতি, গরিবদের প্রতি নয়, প্রথমের কোশ্চেনটা মৃত্যুর প্রতি, পরেরটা গরিবদের প্রতি আছে। মৃত্যুর প্রতি তার যে ভিউ, তার যে ওপিনিয়ন, সেগুলোকে বলতে বলা হয়েছে। আচ্ছা, অর হিসেবে কি দিয়েছি? কনসিডার গ্রেজ এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ দ্য মেলানকোলিক্স নোটস ইন প্রি রোম্যান্টিক পোয়েট্রি। প্রি রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে এটা বিলং করতো, প্রি রোম্যান্টিক পোয়েট্রি রূপে এসে গেছে নোট, বাট এখানে গ্রের যে এক্সাম্পল, এখানে তাদের যে মোনোটোনাস, তাদের যে মেলানকোলিক লাইফ, সেই লাইফটাকে বর্ণনা করতে বলেছে। ঠিক আছে, তাদের দুঃখ ভরা জীবন যন্ত্রণা, সেটাকে বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। জানো, এটা বিখ্যাত লাইন, থমাস গ্রের লেখা, যার মধ্যে এপিগ্রাম দেখতে পাই। এক্সপ্লেন দ্য লাইন্স উইথ গ্রেজ এপিগ্রাম অ্যান্ড ইডিওলজি। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ মানে হচ্ছে গৌরবের পথটা কবরকে নির্দেশ করে, অর্থাৎ মৃত্যুকে নির্দেশ করে। তো এখানে তার ডেথের ইন্ডিকেশনটাই হলো, যার কারণে সেম অ্যান্সার হবে। ঠিক আছে। পরে দেখো, comment on Gray's sympathy towards the poor peoples and his sensitive treatments of natures as expressed in Elegy written in a country churchyard। অর্থাৎ এখানে ওই গরিব মানুষদের প্রতি তার যে ওপিনিয়ন, তার যে চিন্তাভাবনা, তার যে সিম্প্যাথি, সেগুলোকে বর্ণনা করতে বলেছে। এবং তার সাথে সাথে এখানে নেচারকে কীরকমভাবে তিনি ট্রিট করছেন, তার সেন্সিটিভ
এক্সপ্রেশন দিয়ে সেটাকে বর্ণনা করতে বলেছে। অর হিসেবে কি দিয়েছি দেখো, হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য সিম্পলস অ্যান্ড হাম্বল লাইফ অফ দ্য ভিলেজার্স ইন দ্য এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড, মানে এখানে তাদের যে সরল সাধারণ সিম্পল লাইফস্টাইল সেটা বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজমস আর ফাউন্ড ইন দ্য পোয়েম, যেটা 2021-এ এসেছিল। মানে রোম্যান্টিসিজম কীরকমভাবে এখানে আমরা দেখতে পেয়েছি, কোন কোন রোম্যান্টিসিজম এখানে এক্সপ্লেন করা হয়েছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পেয়েছি রোম্যান্টিসিজমের, এটাকে বর্ণনা করতে বলেছে। আর লাস্টেরটা দিয়েছি দেখো, কনসিডার এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড ইজ আ সাকসেসফুল এলিজি, এটাকে অর হিসেবে দিয়েছি অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেস এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড উইথ স্পেশাল রেফারেন্স অফ দ্য থিম অ্যান্ড দ্য স্টাইল অফ দ্য পোয়েম। এখানে তার যে কবিতাটা সাকসেসফুল এলিজি রূপে কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে তুমি প্রথমের যে কোশ্চেনটা দিলাম ডেথকে ইন্ডিকেট করেছে, সেটা কিন্তু অর হিসেবে করতে পারবে। কেননা এলিজি কারো ডেথকে বা কারো মৃত্যু বা কারো হারিয়ে যাওয়া, কেউ চলে যাওয়া, এই বিষয়কে নিয়েই কিন্তু বেসিক্যালি লেখা হয়ে থাকে। তো এখানে সেই অ্যাসপেক্টটা ব্যবহার করা হয়েছে, যার কারণে একেরটা করলে দুয়েরটা করলে তুমি তিনেরটা ন্যাচারালি লিখতে পারবে। ঠিক আছে, তো তিনেরটা যদি সময় থাকে করতে পারো, নাহলে 1-2 করলে হয়ে যাবে। তারপরে দেখো এখানে চলে যাচ্ছি স্যার রজার অ্যাট হোম। রজার অ্যাট হোম এবং স্যার রজার অ্যাট চার্চ আছে, দুটো আছে জোসেফ এডিশনের লেখা। সো এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি দেখো, এখানে আমি বলে দেবো, একবার মন দিয়ে ভালো করে শুনবে। দুটো কম্বাইন থেকে একটা আসবে, দুটো ইন্ডিভিজুয়াল থেকে একটা আসবে। মানে বলতে চাইছি দেখো, প্রথমের কোশ্চেনটা ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিশনস এসে স্যার রজার অ্যাট হোম। ঠিক আছে, রজার অ্যাট হোমের যে থিমটা আছে সেটাকে লিখতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি রাইট দ্য হসপিটালিটি অ্যান্ড বিহেভিয়ার অফ স্যার রজার টু হিজ সার্ভেন্টস অ্যান্ড রাইটার ইন স্যার রজার অ্যাট হোম। মানে তার সার্ভেন্টদের প্রতি বা রাইটারের প্রতি তার যে ম্যানার, তার যে বিহেভিয়ার, তার যে হসপিটালিটি, সেগুলোকে বর্ণনা করতে বলা হয়েছে, অর হিসেবে আছে কিন্তু। আচ্ছা, আর একটা কি, তাহলে এটা দেখো ইন্ডিভিজুয়াল, কিন্তু পরেরটা দিয়েছি মানে ওটারই অর হিসেবে দিয়েছি হোয়াট ওয়াজ রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার অ্যাট হিজ হোম ইন স্যার রজার অ্যাট হোম। স্যার রজারের বাড়িতে রাইটারের অভিজ্ঞতাগুলো বর্ণনা করতে বলেছে স্যার রজার অ্যাট হোম টেক্সটটাকে এক্সপ্লেন করে। ঠিক আছে, স্যার রজারকে নিয়ে টোটাল 10টা টেক্সট লিখেছিলেন আমাদের জোসেফ এডিশন। ঠিক আছে, দ্য স্পেক্টেটর ম্যাগাজিনেতে। আচ্ছা, তারপরে দেখো দুয়ের কোশ্চেনটা দিয়েছি, তাহলে এটা ইন্ডিভিজুয়াল হলো। দুয়েরটা দিয়েছি ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিশনস এসে স্যার রজার অ্যাট চার্চ, এটা দিয়েছি কিন্তু ইন্ডিভিজুয়াল। আগেরটা যেরকম ইন্ডিভিজুয়াল ওটার থিম ছিল, এটা হচ্ছে চার্চের থিম। ইন্ডিভিজুয়াল একটা আসবে, কম্বাইন একটা আসবে। অর হিসেবে দিয়েছি, এটা 22-এ এসেছিল কিন্তু 2022-এ। অর হিসেবে দিয়েছি হোয়াট ওয়াজ রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার সো ওয়েন হি গোজ অন চার্চ ইন স্যার রজার অ্যাট চার্চ। যখন স্যার রজার চার্চে যান তখন তার যে বিহেভিয়ার, তার যে ম্যানার, কীরকমভাবে তিনি পিকিউলিয়ার মাঝে মাঝে অ্যাক্টিভিটি করেন, সেগুলোকে বেসিক্যালি বর্ণনা করতে বলেছে। বা এটার যদি থিমও বলে তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। তাহলে এই দুটো দেখো ইন্ডিভিজুয়াল কোশ্চেন হলো। এবারে দেখো কম্বাইন কোশ্চেন কীরকমভাবে আসে। কম্বাইন কোশ্চেন দিয়েছি দেখো, স্যার রজার সিম্বলাইজেস অ্যান আইডিয়াল ফিউডাল পেটার্নালিজমস ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ বাই জোসেফ এডিশন, সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার্স উইথ সুইটেবল রেফারেন্সেস। অর্থাৎ এখানে স্যার রজারের মধ্যে দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে যে একজন আইডিয়াল ফিউডাল যে পেটার্নালিজম, সেটাকে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে। এটা দুটো টেক্সটকে কম্বাইন করে কিন্তু মিক্স করে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো একটা আসবে ইন্ডিভিজুয়াল আর একটা আসবে কম্বাইন রূপে। আর চারেরটাও দিয়েছি দেখো কম্বাইন কোশ্চেন, রাইট অ্যাডিশনস এ ন্যারেটিভ টেকনিক ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ, এটা কিন্তু কম্বাইন রূপে আছে। অর্থাৎ 1-2 থেকে এই দুটো থেকে একটা আসবে, 3-4 থেকে কিন্তু একটা আসবে। ঠিক আছে, তো যারা একেবারে কনসাইজ করতে চাইছো 1-2 করলে আশা করি পেয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের রবিনসন ক্রুসোতে। রবিনসন ক্রুসোর দেখো জোসেফ ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো থেকে দিয়েছি। প্রথমত দিয়েছি রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ক্রুসো অ্যান্ড ফ্রাইডে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্রুসো ফ্রাইডের সম্পর্ক কীরকম ছিল বা এখানে মাস্টার এবং স্লেভের রিলেশনশিপ কীরকমভাবে ডিসক্রাইব করা হয়েছে, সেম অ্যান্সার হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, রাইট দ্য রোল অফ ফ্রাইডে ইন রবিনসন ক্রুসো। ফ্রাইডের যদি ইন্ডিভিজুয়াল রোলটা বলে বা ক্যারেক্টার বলে তাহলে কিন্তু এই অ্যান্সারটাই হবে। ঠিক আছে, কেননা ক্রুসোকে ছাড়া ফ্রাইডের কোনো এক্সিস্টেন্স নেই। আচ্ছা,
এটা একের অর হিসেবে করতে পারো, ইন্ডিভিজুয়াল করলে বেটার হয়, যার কারণে ইন্ডিভিজুয়াল দিয়েছি দুয়েরটা। রাইট দ্য থিম অফ কলোনিয়ালিজমস অ্যান্ড ইম্পেরিয়ালিজমস ইন রবিনসন ক্রুসো। কেন এখানে ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি, এখানে কলোনিয়ালিজম কীরকমভাবে ক্যাপচার করা হচ্ছে, কলোনিতে পরিণত করা হচ্ছে সেটাও দেখতে পেয়েছি। তো এখানে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম কীরকমভাবে দেখানো হয়েছে সেটা। 3 কোশ্চেন দিয়েছি রাইট দ্য জার্নি অফ রবিনসন ক্রুসো, অর হিসেবে দিয়েছি দেখো কনসিডার রবিনসন ক্রুসো ইজ আ ট্রাভেলগস অর ট্রাভেল লিটারেচার। এখানে আমরা জানি যে প্রথম 18th সেঞ্চুরি ট্রাভেল লিটারেচারের মধ্যে এটা পড়ে, প্রথম নন ফিকশনের মধ্যে পড়ে, যার কারণে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি ক্রুসোর অ্যাডভেঞ্চার বা ক্রুসোর জার্নিটাকে বর্ণনা করতে বলে, অ্যাডভেঞ্চার অলরেডি পড়ে গেছে, ঠিক আছে, যার কারণে অ্যাডভেঞ্চার আসবে না, বা ক্রুসোর ক্যারেক্টারও পড়ে গেছে, তো ট্রাভেল লিটারেচার রূপে আসতে পারে বা ট্রাভেলগ বা তার জার্নিটা। और হিসেবে এটাকে দিয়েছে কি কনসিডার রবিনসন ক্রুসো ইজ দ্য 18th সেঞ্চুরি নন ফিকশন নোভেল, এটাও ওর অল্টারনেট হিসেবে হতে পারে, ঠিক আছে। আর 4 দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট ডিফো মেন্ট হিজ নোভেলস রবিনসন ক্রুসো টু বি আ মোরাল টেল। এটা এখানে মোরাল স্টোরি কীরকমভাবে আমরা দেখতে পেয়েছি। জাস্টিফাই ইয়োর অ্যান্সার, যেটা 2021 এসেছিল, কারণ এটা মোরাল টেল রূপে আমরা এখানে দেখেছি। এটাকে ওর হিসেবে আমি দিয়েছিলাম যে কনসিডার রবিনসন ক্রুসো অ্যাজ আ রিলিজিয়াস অ্যালিগরি অর স্পিরিচুয়াল নোবেল, কেননা ক্রুসোকে এখানে ক্রাইস্ট ফিগার রূপে দেখানো হয়েছে, তার নামের সাথেও আছে ক্রুসো ক্রাইস্ট, এবং তার জার্নিটাও অনেক সময় দেখানো হয়েছে যেরকমভাবে যিশু খ্রিস্টের রেজারেকশন হচ্ছে যেন তারই রিলেভেন্ট, ঠিক আছে। তো এরকমভাবে দেওয়া হয়েছে, যার কারণে এটা অর হিসেবে দিয়েছি। এই 4টে করলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমাদের সব শেষে দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে একটা দিয়েছি দেখো, প্রথমত জাস্টিফাই দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ইজ আ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা 6টা কোশ্চেন দিয়েছে, আমি এক্ষুনি এলিমিনেট করে দিচ্ছি, মুখে বলেও দেবো, একটু শোনো। কনসিডার কংগ্রিভস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ দ্য মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি, ঠিক আছে। এই দুটো থেকে প্রথমে 1 আর 2 থেকে, ঠিক আছে, একটা কিন্তু আসবে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা কিন্তু আসবে। ডিসকাস দ্য থিম অফ সোশ্যাল ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, এটা সমাজকে কীরকমভাবে ক্রিটিসাইজ করা হয়েছে বা কন্টেম্পোরারি সোসাইটিকে কীরকম ক্রিটিসাইজ করা হয়েছে, এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপরে 3 এটার সাথেই অ্যাড করে নিতে পারো 1 2 3, বাট 3 খুব একটা আসেনি, প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়নি, খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবছরের জন্য, ঠিক আছে। এলাবোরেট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য প্রভিসো সিন ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, তো প্রভিসো সিন এর সাথে করবে। প্রভিসো সিন মানে হচ্ছে ম্যারেজ সিনটাকে বেসিক্যালি বলা হয়, ঠিক আছে। প্রভিসো সিন মানে হচ্ছে ম্যারেজ সিন, এই নয় যে প্রভিসো বলেছে বলে বুঝতে পারছো না, ম্যারেজ সিন বলে দিয়েছে বলে তুমি ভাবছো যা প্রভিসো পড়ে গেছিলাম, ম্যারেজ তো পড়িনি। তো একই ব্যাপার, কিন্তু যেখানে ম্যারেজ সিনটা দেখানো হয় সেটাকেই প্রভিসো সিন বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে 4 5 6 মধ্যে যে কোনো একটা আসবে। 4 দিয়েছি দেখো লেডি উইসপোর্টের ক্যারেক্টার, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লেডি উইসপোর্টস ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, যেটা প্রিভিয়াস ইয়ারে 2021 এসেছে। আচ্ছা, তারপরে 5 দিয়েছি দেখো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মিরাবেল ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এই দুটো সবার আগে করবে, এই দুটো মানে এই 3টের মধ্যে যেরকম 1 2 গুরুত্বপূর্ণ বললাম, 1 2 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে একটা আসবে এবং 3টা ওর সাথে অ্যাটাচ করে করবে। ঠিক একইভাবে 4 5 মধ্যে একটা আসবে, 6টাও ওর সাথে অ্যাটাচ করে করবে, 6টা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মিলামেন্টস ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, তবু করে রাখবে, ঠিক আছে। এই 6টা করলে হয়ে যাবে। যদি ইম্পর্টেন্ট বলো তাহলে 1 2 ইম্পর্টেন্ট, এদিকে 4 5 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই 4টে করবে। যদি টাইম থাকে 6টা করতে পারো, বা যদি আরও কম করতে চাও তাহলে এই সেকেন্ড সেটের মধ্যে যে কোনো 3টে করে নাও, আর অথবা না হলে প্রথম 3টের মধ্যে করে নাও, ঠিক আছে। প্রথম সেট না হলে সেকেন্ড সেটটা করে নাও, করলে পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করলে একটা করে কমন পেয়ে যাবে, একটাই লিখতে হবে পরীক্ষায়, তো কিছু মিস হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। CC 9 10-এরও সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, যদি কেউ পড়তে চাও যোগাযোগ করো, আর প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।